Hello friends, welcome to my YouTube channel Cooking Connection. आज আমি তৈরি করব মোস্ট পপুলার সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন তৈরি করে ফেলি ইডলি। এখানে আমি নিচ্ছি 3 গ্লাস ইডলি রাভা চাল। চালটাকে ভালো করে ধুয়ে আমি 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। তারপরে নিচ্ছি 1 গ্লাস বিউলির ডাল আর নিচ্ছি 2 চামচ মেথি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 8 ঘন্টা পর আমি বিউলির ডালগুলো মিক্সিতে নিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা আপনারা বেশি ঘন বা পাতলা করবেন না। পেস্টগুলো আমি নামিয়ে নেব। দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে। এখন আমি একটি গামলাতে ভিজিয়ে রাখা ইডলি রাভাগুলো নামিয়ে নেব। আর হাত দিয়ে ভেঙে মাখিয়ে নেব। তারপর বিউলির ডালের পেস্টগুলো ইডলি রাভার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আমি 12 ঘন্টা রেখে দেব। 12 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দিব। দেখুন মিশ্রণটা কি সুন্দর মিক্সড হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন বেকিং পাউডার। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। তারপর নিয়েছি আমি একটি ইডলি মেকার। ইডলি মেকারে একটু জল দিয়ে নেব। ইডলি মেকারগুলোতে তেল লাগিয়ে নেব। প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা করে তেল লাগিয়ে নিতে হবে। তারপর আমরা ব্যাটারগুলো ভালো করে প্রত্যেকটিতে ঢেলে নেব। ইডলি বানানোর একটি টিপস বলছি। ইডলির ব্যাটারটা যদি আপনারা 24 ঘন্টা রাখার পর বানান তাহলে ইডলিগুলো নরম আর সুস্বাদু হবে। এইখানে আমি ব্যাটারগুলো একবারে ভর্তি করে ঢালবো না, এইটা মনে রাখবেন। এখন আমি সাবধানে প্লেটগুলো ইডলি মেকারে বসিয়ে নেব। আমার আগের ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। তারপরে ভালো করে ঢাকনা দিয়ে গ্যাসটা অন করে ইডলি মেকারটা বসিয়ে 10 মিনিটের জন্য ইডলিগুলো হতে দেব। ততক্ষণে আমি বাদাম চাটনিটা বানিয়ে নেব। চাটনির জন্য নিয়েছি ভাজা বাদাম, তারপর নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তারপর কড়াই বসিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমি দিয়ে দিব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি নামিয়ে দেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তরকার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটি শুকনো লঙ্কা, দিচ্ছি কারি পাতা, তারপরে দিচ্ছি সর্ষে, মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি ভাজা বাদাম, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো, এবারে আমি দিয়ে দিব জল। জল দিয়ে এবারে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিলাম তড়কা। আমাদের
চাটনি রেডি। 10 মিনিট পর আমি ইডলি মেকারটা খুলে দেব। দেখুন ইডলিগুলো কি সুন্দর সফট হয়েছে। এবারে আমি একটি চামচ দিয়ে ইডলিগুলোকে তুলে নেব। আমাদের ইডলি রেডি। দেশি বিদেশি বাঙালি ও বাঙালির বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন কুকিং কানেকশন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।